মশক নিধনের কাজ চলছে। মশক নিধন পরিপূর্ণ কোনোদিনই হবে না, মশককে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং মশকের ব্যাপারে আপনাদের জনগণের দায়িত্ব সিটি কর্পোরেশনের একটু বেশি। এই কারণে সামনে ডেঙ্গু চিকনগুনিয়া আসতেছে। এই ডেঙ্গু চিকনগুনিয়া থেকে বাঁচতে হবে। আমরা যেটা আপনাদের এখানে আমাদের প্রতিনিধি এখানে আমাদের কিসের রবি সাহেব বলে গেল, আপনাদের মন্ত্রী সাহেব বলছে, এবং আমাদের অন্যান্য আমাদের জামাত ইসলামের ভাইরা বলছে, আমাদের ওই যারা যেখানে আমাদের প্রার্থী ছিল তার প্রতিনিধি সেখানে বলেছেন, আমরা এই বিষয়গুলো যদি ঐক্যমত হই তাহলে কিন্তু আমরা এই মশাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি। প্রত্যেকের বাড়িটা পরিষ্কার রাখতে হবে, বাড়ির ছাদটা পরিষ্কার রাখতে হবে। আমাদের যদি আমরা ফুল গাছ পারি সেই ফুলের টব পরিষ্কার করতে হবে, ফ্রিজের নিচে পরিষ্কার করতে হবে। বাথরুমে কখনো কোনো বালতিতে 2 দিনের বেশি একেবারে 2 দিনের বেশি পানি আপনি আপনি কথা বলেন 2 দিনের বেশি সেখানে পানি রাখা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা পরিষ্কার বলতে চাই, খাল গুলো আমাদের ভরাট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কিছু খাল পরিষ্কার করেছি, একদিন দিয়ে পরিষ্কার করি আবার আরেকদিন দিয়ে সেগুলো ভরাট হয়ে যাবে। এগুলো কারা করে মনে করছে, ওই খাল পাড়ে যারা আছে আশেপাশে যারা আছে তারাই সেটা করে। কাজে সেটা থেকে একটু দূরে থাকতে হবে। আপনার নতুন যে ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, আপনারা বলেছেন যে আমরা আমাদের এখনো সুযোগ সুবিধা পাই না, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা খালি আপনার এলাকা অন্তর্গত। আপনি ঢাকা শহরে বিচরণ করেন, আপনার এলাকা থেকে পার হয়ে যখন মান্ডায় চলে আসেন মান্ডার রাস্তাটা আপনি ব্যবহার করেন।